ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যে উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। দেশের উত্তরাঞ্চল, যেটা মূলত হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ওই জেলাগুলো এমন দর্শকমন উজানে ভারতের অংশে আমরা আগামী ৭২ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি। আর এই কারণে এই 3টে জেলায় আগামী ৭২ ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর যেটা রংপুর জেলার কতিপয় নিম্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে সেটা সামান্য অবনতি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল নদ নদী পানির সমতল হ্রাস পাবে, আর ওখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে।